6 ঘন্টায় রাজধানীতে রেকর্ড 130 মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ, সিটি কর্পোরেশনের অবহেলাকে দুষছে নগরবাসী। সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষণা। বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি ডিএমপির। গণতন্ত্রের জন্য লড়াই করতে তরুণদের প্রতি আমির খসরুর আহ্বান। কোটা আন্দোলনে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ভর করেছে বলেছেন মন্ত্রীরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। তলিয়ে যায় প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের অবহেলার কারণেই দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি থাকবে আরও কয়েকদিন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শুক্রবার ভোর থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় আকাশ আঁধার করে বৃষ্টি নামে, এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও খেটে খাওয়া মানুষ। ছুটির দিন হলেও প্রধান সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। গ্রিন লোড আমরা এতটুকু পানি, কমর পানি, এই বসুন্ধরের পিছনে কমর পানি, এই আপনার কালভার্ট লোডও কমর পানি, সমরিতার সামনেও পানি, বউবাজারও পানি, মানে পুরো রাস্তায় পানি লেগে কোনো দিক ডাউন জানা। পিছনে সব ডুবে যায়, আডুমান পর্যন্ত পানি যায়। আমরা দোকানে যাইতে পারি না, 10টা বাজে যাইতেছে। চলাচলের খুবই কষ্ট হয়, যে এক কোমর পানি দিয়ে এখন হাফ প্যান্ট পরে বাইরে হইতে হয়েছে, বাসা থেকে ডিউটিতে যাইতে পারতেছি না, ঘরটা বাড়াইতে পারতেছি না, কোনো ঠান্ডা না। বৃষ্টি উঠলে মানে আমাদের এই সাইডে পানি, যারা দোকানদারি করতে খুব কষ্ট হয়। এদিকে টানা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয় বিভিন্ন সড়কে, তলিয়ে যায় অলিগলি। ভোগান্তির জন্য নগর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন ভুক্তভোগী মানুষ। প্রায় 30 বছর যাবতে এইভাবে অবস্থা দেখতেছি, ছোটবেলা থেকে তো দেখতেছি এই পরিস্থিতি। এরা কোনো অভিযোগ নেই, আজকে তো 10 বছর ধরে এরকম হয় পানি। ঢাকায় এরকম নাম করে একটা জায়গার ভিতরে, রাজধানীর ভিতরে যদি এরকম গলা পানি আড়া লাগে, এর স্যার দুঃখ মনে করে নাই মানুষের। মনে করেন যে বৃষ্টির যে রাস্তাঘাট হয়েছে সেই হিসাবে কিনা এই জায়গায় উন্নতি না। রাস্তাঘাট ভাঙা, মনে করেন রাস্তায় বৃষ্টি না হলে পানি বাজিয়ে যায়, বিভিন্ন সমস্যায় আমরা আছি, বাসায় কি পানি উঠে যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, সকাল থেকে রাজধানীতে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে সারাদিনই থেমে থেমে বৃষ্টি থাকবে বলেও জানান তিনি। সারা দেশের 8টি স্টেশনে অতি ভারী এবং 8টি স্টেশনে ভারী এবং আর বাকি সব জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণপাত রেকর্ড করা হয়েছে। আর এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে, কালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে যাবে। চিটাগাং এবং সিলেট অঞ্চলের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির জন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা আছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। তারা বলছেন, জলাবদ্ধতার এই স্পটগুলো চিহ্নিত হওয়ার পরেও সিটি কর্পোরেশনের গাফিলতিতে দিনের পর দিন ভুগতে হয় তাদের। দ্রুত সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কোটা ইস্যুতে সংসদে আইন পাশ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের। চলমান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আন্দোলনের নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ থেকে আজ সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানান সংগঠনের নেতারা। মিরাজ হোসেন কাজীর রিপোর্ট। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছুটির দিনের এই কর্মসূচি মূলত বৃহস্পতিবার কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আগেই ঘোষণা করেছিল সংগঠনের নেতারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে টিএসসি মোড় দিয়ে শাহবাগে অবস্থান নেয়। রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। আপনারা যখন কথা বলেন তখন উপরের প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয়, আপনাদের হুজুর নারাজ হয়ে এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুজুর নয়, আমাদের কোনো ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নয়। যখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছি, তখন আমাদেরকে পুলিশ দিয়ে, বিভিন্ন ছাত্র সংগঠন রেলি দিয়ে আমার ভাইদেরকে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। যদি সংসদে আইন পাস করা না হয়, তার
আগে আমরা রাজপথ চাইছি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার ছবি ব্যবহারকারী, আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। সরকারি চাকরিতে সর্বোচ্চ 5% কোটা রেখে যৌক্তিক সংস্কার করে স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা। আন্দোলন কর্মসূচিতে বৃহস্পতিবার থেকে নানা ধরনের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ করেন বক্তারা। সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনার পর শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। বৈষম্য বিরোধী ছাত্র একটি সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠন সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে হুমকি ধমকি দেয় আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করব। শিক্ষার্থীদের এই আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা না করে সমস্যা সমাধানের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রেলপথ অবরোধ করা হয় রাজশাহীতে। বিক্ষোভ মিছিল নিয়ে রেলপথ অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় সারা দেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ। স্টেশনে আটকা পড়ে টঙ্গীপাড়া এক্সপ্রেস সহ 2টি ট্রেন। এর আগে ক্যাম্পাসের প্যারিস রোডে সমবেত হয় আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে ঘুরে আসে। পরে রেলপথে অবস্থান নেয় তারা। তাদের সাথে যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শাটল ট্রেনে চড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নগরীর 16 শহর স্টেশনে জড়ো হয় তারা। যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। বিক্ষোভ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সবাইকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না। শুক্রবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের ক্রীড়া উৎসব অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক্তার দীপু মনি। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ডিএমপি কমিশনার বলেন, আদালতের রায় মেনে নিতে হবে সবাইকে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ারও আহ্বান জানান ডিএমপি কমিশনার। আদালতের প্রতি শ্রদ্ধা রাখা, সম্মান রাখা এবং আদালতের আদেশ মেনে চলার জন্য আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্রদের কোটার পাশাপাশি ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে। মেধাবীরা উঠে আসতে না পারায় দেশ ডুবছে, আবার বৃষ্টির পানিতেও ডুবছে। আর গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন, কোটা নিয়ে সরকার ছাত্রদের আদালত দেখালেও আদালত আবার সরকারকে দেখিয়ে দিচ্ছে। আহমেদ সারওয়ারের রিপোর্ট। যুগপৎ আন্দোলনে 31 দফা ও 1 দফা দাবি ঘোষণার বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, শুধু কোটা সংস্কার নয়, সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্র সংস্কার করা না গেলে এ রাষ্ট্রের উন্নয়ন হবে না। তারা বলেন, 7 জানুয়ারি সরকারকে বিদায় দিতে না পারলেও নির্বাচন বর্জন করে জনগণ গণ অনাস্থা দেখিয়েছে সরকারকে। এখন রাজনৈতিক এই গুমোট হাওয়া থেকে মুক্তির একমাত্র উপায় সরকারকে বিদায় করা। আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন। আজকে তিনি ভীষণভাবে অসুস্থ, তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে একজন রাজনৈতিক বন্দী, তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু একজন বন্দীরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। কোটা আন্দোলন ইতিমধ্যেই একটা জনগণের মন কেটে স্পর্শ করেছে। ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা মামলা মোকদ্দমার বিষয় না, এটা কোর্টের বিষয়, রাজনৈতিক বিষয়, এটা একটা প্রশাসনিক বিষয়। হাইকোর্ট আবার
সরকারের উপরে তারা আবার দায়িত্বটা দিয়েছে। আগামী দিনের লড়াইয়ের চিন্তা করে আরও ব্যাপকভাবে চিন্তা করি, যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে, আবার আন্দোলনে নামলে সেই 28 অক্টোবর আসবে, আবার ব্যারিকেড ভাঙ্গার প্রশ্ন আসবে, আবার লাঠি গুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ। সেই আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে সকল রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার পরিবর্তন হলে জনগণের যে পরিবর্তন আসবে তার নিশ্চয়তা দিতে হবে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে। মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। 31 দফা দাবিতে যা আছে তা জনগণকে বোঝাতে পারলে আজকের আন্দোলন পরিপূর্ণতা পাবে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। 31 দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অভিযোগ করেছেন, তরুণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে অপরাজনীতি ও ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সরকারি চাকরিতে কোটার সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়ের ওপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে হাইকোর্টের রায়ের কার্যকারিতা না থাকলেও শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। শিক্ষার্থীদের আন্দোলনের ওপর মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিরা ভর করেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এর মধ্য দিয়ে প্রমাণ হয় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহলেই আন্দোলনকে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, যে কোনো আন্দোলন হলেই বিএনপি ও তার দোসররা সেটাকে হাতিয়ার করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখে। এদিকে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মার কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জনগণের জানমাল রক্ষা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা সরকারের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়েও সর্বোচ্চ আদালতের আদেশ মেনে ঘরে ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নতুন প্রজন্মের যারা ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। অস্থিরতা আরও বেড়েছে পেঁয়াজ ও আলুর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে 110 থেকে 120 টাকা পর্যন্ত, আর কেজিতে আরও 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 60 টাকা দরে। কোনো কারণ ছাড়াই কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। দাম বাড়ার পেছনে যৌক্তিক কোনো কারণও জানা নেই ব্যবসায়ীদের। পর্যাপ্ত সরবরাহ থাকলেও গেল সপ্তাহের চেয়ে মাছের দামও চড়া। এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে। তবে আগের বেড়ে যাওয়া দামের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায়। বৃষ্টির অজুহাতে 50 থেকে 60 টাকা কমে মিলছে না বেশিরভাগ সবজি। কাঁচামরিচের কেজিও 240 টাকার বেশি। নিত্যপণ্যের এমন উচ্চ দামের বাজারে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 6 ঘন্টায় রাজধানীতে রেকর্ড 130 মিলিমিটার বৃষ্টি। জলাবদ্ধতায় চরম দুর্ভোগ। সিটি কর্পোরেশনের অবহেলাকে দুষছে নগরবাসী। সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষণা। বিভিন্ন স্থানে বিক্ষোভ। বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি ডিএমপির। গণতন্ত্রের জন্য লড়াই করতে তরুণদের প্রতি আমির খসরুর আহ্বান। কোটা আন্দোলনে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ভর করেছে বলেছেন মন্ত্রীরা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।